নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটি মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। সেই জন্য আমি কিন্তু খুব সকাল সকাল সেই মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি এবং এখান থেকে আমি একটি পুজোর ডালা কিনে নিলাম। এরপরেই কিন্তু আপনারা আমাদের সাথে সাথে সেই মন্দিরে চলে যাবেন। তো চলুন আমরা কিন্তু সেই মন্দিরের দিকেই যাই। দেখে হয়তো অনেকেও এই জায়গাটা চিনতে পারবে, তার কারণ এটা অচেনা জায়গা নয়, ভীষণ একটা প্রিয় জায়গা। এটা হচ্ছে জামালপুর বাবা বুড়োরাজ মন্দির। দেখুন লেখা আছে শ্রী শ্রী বাবা বুড়োরাজ ঠাকুরজি মন্দির। তো এই হচ্ছে বাবা বুড়োরাজের মন্দির। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরে কিন্তু চূড়া বা অ্যাকচুয়ালি যে মন্দির টাইপের মন্দির হয়, সেই মন্দির টাইপের মতো মন্দির কিন্তু নয়, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই সাইডে যেটা দেখছেন, এটা হচ্ছে প্রচুর মানুষ এখানে মানত করে এবং এইখানে ঢিলা বেঁধে যান। তো যাই হোক, মন্দিরটা সম্বন্ধে আমি বলবো কিছু। এই মন্দিরের পিছনে অনেক ঐতিহাসিক কারণ রয়েছে, ইতিহাস রয়েছে, এর একটা বৈশিষ্ট্য রয়েছে, কী কারণেই মন্দিরটাকে মন্দির রূপে পরিণত করেনি। তো যাই হোক, সে গল্প আমি অবশ্যই আপনাদের করব। তো দেখাচ্ছি গোপাল ঠাকুর এখানে যারা মানত করে, সেই সব মানতের উদ্দেশ্যে কিন্তু এই গোপালগুলো দিয়ে যায় এখানটায়। আর আমি কিন্তু মন্দিরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার পিছনে দেখুন একজন বাবা বুড়াজির জন্য চন্দন বাড়ছে। তো উনি কিন্তু প্রত্যেক দিনকার জন্য ওনারও তো ওটাই ডিউটি, ওটাই কাজ। প্রত্যেক দিনকার জন্য উনি বাবার বুড়োরাজের জন্য চন্দন বাটে। তো মন্দিরটার কথা বলছিলাম, মন্দিরটা কেন মন্দির রূপে পরিণত হয়নি, এর কারণ হচ্ছে মন্দিরটা বাবা বুড়োরাজ মন্দির রূপে চায়নি। এই দেখছি ভিতরটা ছাউনিটা খড়ের ছাউনি। আমরা যখন গেছি তখন পূজা আরম্ভ হয়নি, ঠিক 11টার দিকে কিন্তু পূজা আরম্ভ হয়েছে বাবার। এগুলো হচ্ছে মানে দোকানপাট, এরা সারা বছর এইভাবেই দোকান বসিয়ে রাখে, যে নতুন করে যে দোকান করে তা নয়, এরা অ্যাকচুয়ালি এখানে স্থায়ী দোকান এগুলো। আমরা পুজো টুজো দেওয়ার পরেই কিন্তু আমরা চলে গেছি শরবত খেতে, তার কারণ আমরা রাত এসে 12টা অবধি উপোস করেছিলাম। সেই জন্য প্রথমেই ভাবলাম যে একটু শরবত মুখে দিয়ে একটু শরীরটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা প্রসাদ বা অন্য কিছু খেয়ে নেব। তো এই শরবত খেতে খেতে তার ফাঁকে আমি গল্পটা বলে দিই। এই মন্দিরটা মন্দির রূপে হয়নি, তার কারণ বাবা বুড়োরাজ যায়নি। এই মন্দিরের অঢেল সম্পত্তি এবং টাকা পয়সা সত্ত্বেও এই মন্দিরটাকে কিন্তু মন্দির বানানো যায়নি। তার আসল উদ্দেশ্য যেটা বললাম, যে বাবা বুড়োরাজ কখনোই চায়নি যে এটা উপরটা পাকা হয়ে যাক, ছাদ হোক, বিল্ডিং হোক, কখনোই চাননি। উনি এটাতেই সন্তুষ্ট, এটাতেই ওনার ভালো লাগে। সেই জন্য কিন্তু প্রত্যেক বছর বাবা বুড়োরাজের যখন পুজো হয় তখন। তো যাই হোক, নেক্সট টাইম আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদেরকে এই মন্দির বা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। তো তাই সবাইকে আমি বলে রাখছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।